আমার তো যা লাগে না সাথে। কিছুদিন পরে দেখি পত্রিকায় পেয়েছি এই তেল পাই কোন জায়গা, ওই রকেটটা আকাশে যে যান্ত্রিক সমস্যাও হতে পারে, দুনিয়ার থেকে বিজ্ঞানীরা ওরে উড়াই দিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকে, কম্পিউটারের ভিতরে সব দেখতে পারে রকেটটা কত দূর গেল। যান্ত্রিক করে সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়, যে পার্টসের সমস্যা হয়েছে ওই পার্টসটা সেরে দেয় জমিনি বসে পার্টসটা সারে, আর ওই জায়গায় রকেটের ইঞ্জিন সারা হয়ে যায়। ওই রকেটের ট্যাঙ্কির মধ্যে তেল ফুরোয় গেলে জমিনের এই কম্পিউটারের ভিতরে রেড সিগন্যাল জ্বলে, ওরা এখান থেকে তেল পাঠায়, কারে দিয়ে পাঠায়। জমিনের ভিতরে ট্যাঙ্কি আছে, কম্পিউটারের বাটন সেট করা আছে এমনভাবে একটা বাটনে চাপ দিলে তাদের কায়দায় যেভাবে তৈরি করা আছে ওই জায়গায় রকেটের ট্যাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। এ দুনিয়ার বিজ্ঞানী, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক, তোদের আবিষ্কার যদি এমন হয় জমিনের ফুটোর মধ্যে তেল দিলে যদি আকাশে রকেটের ফুটোর মধ্যে তেল ঢোকে, আমি এই জায়গা বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যেই জব তোরা দিবি ওই জবই আমরা দেব। তোরা যদি কিছু না দিস তাহলে আমাদের জবের দরকার নাই, লাগাতি থাক যাইয়ে পাবি, যদি না লাগাস সেদিন ইনশাআল্লাহ আমাকে বাড়ির দাঁড়িয়ে মুখুসেরে ঘুরিয়ে বেড়াবি, একটা পুহা আমও খাতি দেবো না। কথা কর না কে? একটা পুকা আমও খাতি দেবো না, মুসলমানরাই খাবে ইনশাআল্লাহ। কথা কন? বলতে চাইছি নবী পাকের সিনার মধ্যে জিবরাইলের সিনার সাথে মিলানোর পরে এলেম গেছে। কাজেই ওহির বাণী যখন বয়ান করব, দেখবেন এদিক তাকান, এখন আমার বুক ঘামা শুরু হয়ে গেছে, মাথার ভিতরে ঘেমে যাচ্ছে। আপনারা শীতে চাদর গাইতে মাথায় মাফলার বাঁধে বসে আছেন, আমরা আস্তে আস্তে ঘামিয়ারে টাট্টারে খুলতি তাই এক একটা করে খুলতে থাকি। কেন ঘামি? নবীর পর যখন জিবরাইল ওহি নিয়ে আসতো, প্রচণ্ড শীতের ভিতরে সাহাবাই কেরাম কম্বল গায়ে দিয়ে বসা, হুজুরের সারাটা ঘামিয়ে যাইতো, কান বেয়ে বেয়ে, কলি বেয়ে, দাড়ি বেয়ে পানি পড়তো ঘামিয়ে ঘামিয়ে। ওহি যখন নাজিল হয় তখন এভাবে ঘামতে থাকে, ওহির একটা পাওয়ার আছে। তেমনই বক্তারা যখন কোরআন হাদিসের বয়ান করে, আরে বাতাস দেয়, তোর বাতাস দিতে কইছি, বাতাস দিলে ওহির বরকত নষ্ট হয়ে যায়। হুজুর ঘামিয়ে যাইতেন তবুও বাতাস খাইতেন না। আল্লাহু আকবার। এজন্য বক্তারা যখন বয়ান করে তখন এটা ওহির বাণী বয়ান করে, বিদায় বক্তারাও ঘামিয়ে যায়। তো জিবরাইল ওহি দিয়েছেন নবী পাকের কাছে, বুকের সাথে বুক মিলাইয়া বক্তারা যখন ওহির বাণী বয়ান করবে, শ্রোতার বুক ও বক্তার কাছাকাছি হতে হবে। মাঝখানে এত বড় এক ডাঙ্গা ফাঁকা থাকলে ওহির বরকত মাঝখান দিয়ে এদিক ওদিক উড়ে চলে যাবে। জীবনে আর কোনো দিন এই বেডঙ্গা প্যান্ডেল বানাবেন না। আর শীতকালে প্যান্ডেল বানাবে, আপনাদের এই সাতক্ষীরা এলাকার মানুষ বহুত বড় চালাক, শীতের সময় মোটে মাহফিল দেবে না, প্যান্ডেল খরচেতে বাঁচার জন্যই ওই বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস ওই সময় ফাঁকা মাঠে বক্তারে একটা বাসর ঘর বানাই দেবে, এনে বসে ওয়াজ করবে, আর ফাঁকা মাঠে খুঁটো গাড়িয়ে গাড়িয়ে লাইট দিয়ে দেবে যাতে প্যান্ডেল খরচেতে বেঁচে যায়। প্যান্ডেল বানাবেন এখন শীতকালে, যে বাতাসে আমার ঠান্ডা করে ফেলতেছে, শিশির আসতেছে, আমার নাক মুখ বন্ধ হয়ে আসতেছে, সুন্দর করে পর্দা টানায় দেবেন, ফার্স্ট ক্লাস করে তৈরি করবেন, চতুর্দিক দিয়ে পর্দা টানায় দেবেন যাতে কুয়াশা না ঢোকে, শিশির না ঢোকে, মানুষগুলো শান্তিতে বয়ান শুনতে পারে। কতক্ষণ? আর এইরকম ফাঁকা প্যান্ডেল কোনো দিন বানাবেন না। আমি তো আগের থেটের বালি চলে যেতাম, করলে তা ঠিক নাই, আর এদিকে তো 1 ঘন্টা দেরি করে ফেলাইছে। সংক্ষিপ্ত কথা হলো, চলে যায় জায়গা মতো, টপ টপ করে শুধু হাদিস আর কোরআনের তর্জমা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সময় কম, কামাই বেশি, কান খাড়া রাখবেন, কথা ঘন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বানাইছেন আমাদেরকে আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, শোক, মালি, মামলা ইত্যাদি দিয়ে ধ্বংস করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে শান্তির সাথে দুনিয়ায় বসবাস করে আবার এই শান্তির সাথে আখেরাতে জান্নাতের দিকে যেতে পারি যেভাবে, এভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য সব পথ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সত্য না মিথ্যা কথা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করার জন্য। আপনারা ফসল তৈরি করেন, এদিক তাকান, কথা বোঝেন। এই যে এবার কফি, আমি একদিন দেখলাম কফির ক্ষেত করছে যারা, কফির দাম পর্যাপ্ত পাইনি। আমার সারা জীবনে আমি এত বড় কফি, ফুলকপি দেখি নেই। এবার যে সাইজের কফি হয়েছে কৃষকের, ঠিক না, বহুত বড় বড় কফি দেখছি। কফির ক্ষেতে যে একজনে দাও দিয়ে, আইসো দিয়ে, কাশি দিয়ে আইডিও খুব আসছে, লাঠি দিয়ে ধুমা বাইর হচ্ছে, বাড়ো গিয়ে ভেসে বেলা দিচ্ছে মাটিতে, ফাজা আলম কাশপি মাকুল, একেবারে সে আলাম তারা শুরু ভরিয়ে বাড়ি হচ্ছে। এই কফি লাগাইছে কি বাড়ইয়ে শেষ করার জন্য, কুপাই কাটার জন্যই কফি লাগাইছে কি জন্য? যে জন্য সেজন্য।
বড় কবি হবে, পর্যাপ্ত টাকা হবে, ইত্যাদি ইত্যাদি। যখন কবি লাগাইয়া তার থেকে তার আশা পূরণ হচ্ছে না, আশানুপাতিক হারে পয়সা পাচ্ছে না, তখন কবির উপরে একটা ট্র্যাজেডি শুরু করে দিয়েছে, কবির উপরে আক্রমণ শুরু করছে, কবিরে ধ্বংস করে দিচ্ছে।